উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়ে মুসলমান বানিয়েছেন। সেজন্য সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে কালিমাতুশ শুকর আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা জানি পৃথিবীতে যত জাত আছে, যত গোষ্ঠী আছে, যত ধর্ম আছে, সবচেয়ে উত্তম ধর্ম, গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। আর ইসলাম ধর্ম গ্রহণ করলেই কিছু হিংসুক তারা হিংসামি করতে থাকে, তাদের হিংসার বেড়াজালে মুসলমান আবদ্ধ হয়। এই জন্যে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বাঁচার জন্য কোন কাজ করলে মুসলমান বেঈমানদের হিংসা থেকে বাঁচতে পারবে, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা সে কথাগুলি উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন যে হে মুসলমানেরা, হে ইমানদারেরা, তোমরা কাকে বন্ধু বানাইবা? এ ব্যাপারে স্পষ্ট কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন কাকে তুমি বন্ধু বানাইবা। সূরা আল ইমরানের 118 নম্বর আয়াত থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা মুমিনদেরকে উদ্দেশ্য করে বলেন, হে মুমিনেরা, হে ইমানদারেরা, তোমরা নিজেদের লোকদের ছাড়া কাউকে অন্তরঙ্গ বন্ধু বানিও না। লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম, আল্লাহ বলেন লা তাত্তাখিযু, তোমরা বানাবে না, বিতানাতাম মিন দুনিকুম, তোমাদের নিজেদের ছাড়া কাউকে অন্তরঙ্গ বন্ধু বানাবে না। লা ইয়ালুনাকুম খাবালা, ওরা তোমাদের অনিষ্ট সাধনে কোনো ত্রুটি করে না। কারা? বেঈমানেরা তোমাদের অনিষ্ট করতে চায়, তোমাদের ক্ষতি করতে চায়। কে বলল? আল্লাহ তাআলা বলেন এরা তোমাদের কখনো বন্ধু হতে পারে না। আজকে আমাদের দেশে ক্ষমতার লোভে বেঈমানদেরকে আমরা বন্ধু বানাই আর মুমিনদেরকে দূরে পিছনে ঠেলে দেই। কিন্তু আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষেরা, একটা কথা জাইনা রাখো, বেঈমান কোনোদিন মুসলমানদের আপন হতে পারে না, বেঈমান কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না। এরা উপর দিয়া বন্ধু সুলভ আচরণ করলেও ভিতর দিয়া এরা মুসলমানদের হিংসার জালে আবদ্ধ। মুসলমানদেরকে কিভাবে ক্ষতি করা যায় ওই চিন্তায়, তাদের চিন্তা চেতনায়, তাদের অন্তরের মধ্যে সর্বক্ষণ ঘুরপাক খায়। কথা বলেন ঠিক নি? এই জন্য আল্লাহ তাআলা স্পষ্ট কালামের মধ্যে ঘোষণা করেন, লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম, তোমরা তাদেরকে অন্তরঙ্গ বন্ধু বানিও না। লা ইয়ালুনাকুম খাবালা, তারা তোমাদের বন্ধু, উপর বন্ধু হলেও তারা তোমাদেরকে অনিষ্ট সাধনের কোনো ত্রুটি করে না। সুযোগ পাইলেই মুসলমানদেরকে ক্ষতি করতে চেষ্টা করে। আর আমরা কি কই? এমন দেওয়া দিছি বেঈমানদেরকে কোনোদিন বলতে পারবে না। ওই যে দিছ যে বেঈমানদেরকে, আল্লাহ এই জন্যই তোমার উপর গজব নাজিল করবে। কারণ হলো তুমি মুসলমানদেরকে বন্ধু না বানায়া বেঈমানদেরকে বন্ধু বানাইছো। কথা বলেন ঠিক নি? কার কথা বললাম? আল্লাহ পাকের কথা বললাম, কোনো রাজনৈতিক কথা না, আবার পেছ লাগাইয়া দিয়েন না। আল্লাহ তাআলা বলেন, ওয়াদ্দু মা গানিমতুম কাদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম, আল্লাহ তাআলা বলেন শুধু কি তাই না, না, ওরা মনে প্রাণে কামনা করে তোমাদের কষ্ট, তোমরা কষ্ট করো, এটা হলো তাদের মনের চাহিদা। তারা
সবসময় চায় মুসলমানেরা, মুমিনেরা ভালো না থাকুক, মুসলমানেরা কষ্টে থাকুক, মুসলমানেরা গোলামির জিন্দেগি জীবনযাপন করবে, তারা যেন কোনো কর্তৃত্ব না দিতে পারে, তারা যেন দাদাদের সব সময় পায়ের নিচে পড়ে থাকে। বেঈমানেরা এই চিন্তায় তারা মগ্ন। قد بدت البغضاء من أفواههم আল্লাহ তাআলা বলেন শুধু কি তাই, তাদের মুখ থেকে শত্রুতা প্রকাশ পেয়ে অনেক সময় কথা বলতে বলতে বোঝা যায় এরা যে মুসলমানদের শত্রু, এরা যে মুসলমানদের দুশমন, এরা যে মুসলমানদের আপন নয়। এদের কথা থেকে অনেক সময় বোঝা যায় কি যায় না? কিছুদিন আগে শুনলাম বাংলাদেশকে গাজা বানানো হবে, কার কথা? বেঈমানদের কথা। তার মানে হলো অনেক সময় এদের জবান থেকে এমন কথা বাহির হয়ে যায় যেটা তাদের অন্তরে থাকে, অনেক সময় বলতে চায় না কিন্তু জবান থেকে বাহির হয়। কথা বলেন ঠিক নেই? আল্লাহ তাআলা বলেন হে মুমিনেরা ভালো করে শোনো, এদের জবান থেকে যা বাহির হয় এদের অন্তরের মধ্যে আরো ব্যাধি আছে, এদের অন্তরের মধ্যে আরো মারাত্মক মুসলমানদের হিংসায় জ্বলতে থাকে। আল্লাহ তাআলা বলেন ওয়ামা তুখফি সুদুরুহুম আকবার। কার কথা? আল্লাহ বলেন এদের অন্তরের মধ্যে যে বিষয় থাকে, আল্লাহ তাআলা বলেন এদের মুখের থেকে এদের অন্তরে যা থাকে, এদের অন্তরে যা গোপন রাখে তা আরো গুরুতর, তা আরো মারাত্মক। অর্থাৎ মুখে কয় একটা, অন্তরে হলো আরেকটা। মুখে কয় চিন্তা করো কেন, আমরা তো মুসলমানদের পক্ষে আছি, কিন্তু অন্তরে অন্তরে কয় সুযোগ পাইলে মুসলমানদের 14 গোষ্ঠী উদ্ধার করে দেব। কথা বলেন ঠিক কি? এই জন্য মুসলমানদের উচিত হলো মুসলমানকে বন্ধু বানাবে, নামাজির উচিত হলো নামাজি বন্ধুর সাপোর্ট করবে। আজকে আমাদের সমাজের মধ্যে মুমিন মুমিনকে সাপোর্ট করে না। কথা বলেন ঠিক নেই? দুইজনে ঝগড়া লাগছে, একজন নামাজ পড়ে আর একজন নামাজ পড়ে না। ওই আরেক মুসল্লি যারা যে নামাজ পড়ে না তার সাপোর্ট করে, যে নামাজ পড়ে হেও মুসল্লি ও মুসল্লি, কিন্তু নামাজের সাপোর্ট না করে বেনামাজির সাপোর্ট করে। আমাদের দেশে এমন লোক আছে না নাই? বহু আছে, শুধু নাই না, বহু আছে। আলেমদের সাপোর্ট না করে জালেমদের সাপোর্ট করে। যারা দেশের মঙ্গল চায়, যারা দেশের কামনা করে, যারা দেশের ভালো কামনা করে, এদের সাপোর্ট না করে যারা দেশকে দুশ্মনে পরিণত করতে চায়, যারা দেশকে অন্যের পায়ে তলে ধূলিসাৎ করে দিতে চায়, আজকে মুমিনেরা তাদের সাপোর্ট করে কিন্তু মুমিনদেরকে সাপোর্ট করে না। আল্লাহ বলেন এদের সাপোর্ট না করার কারণে, মুসলমানদের বেঈমানি করার কারণে আজকে মুসলমানদের অবগতন সারা বিশ্বের সমস্ত মুসলমানদের মার খেতে হচ্ছে শুধু একটা কারণে, সেটা হলো মুসলমান মুসলমানকে বন্ধু বানাতে পারে না, নামাজি নামাজিকে বন্ধু বানাইতে পারে না, মুত্তাকি মুত্তাকিকে বন্ধু বানাইতে পারে না, বেঈমান ওই মুমিন বেঈমানদেরকে বন্ধু বানায়, মুমিন মুমিনদেরকে বন্ধু বানায় না। মুমিন যায়া আপনার বেঈমানদেরকে বন্ধু বানায়, মুসলমান যায়া বেঈমানদের সাথে আত্মীয় করে, বেঈমানদের সাথে তলে তলে হাত করে। এই জন্য মুসলমানদের অধঃপতন আজকে চলে আসছে। কথা বলেন ঠিক নেই? কার কথা বললাম? সরাসরি আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ইরশাদ করেছেন। তাহলে কাকে আপনি মুসলমান বানাইবেন? কাকে সাপোর্ট করবেন? যদি মুমিন হয়ে থাকেন তাহলে মুমিনকে আপনার সাপোর্ট করা লাগবে। যদি সত্যবাদী হয়ে থাকেন আরেকটা সত্যবাদীকে সাপোর্ট করা লাগবে। যদি ইমানদার হয়ে থাকেন আরেকটা ইমানদারকে আপনার সাপোর্ট করা লাগবে। আপনার অন্তরের মধ্যে নামাজি হওয়ার পরেও যদি নামাজিকে সাপোর্ট না করতে পারেন, মনে রাখবেন আপনার এই নামাজ আল্লাহর দরবারে কবুল হয় নাই। এই জন্য আপনি মুমিন মুমিনকে সাপোর্ট করতে পারেন নাই। আপনার অন্তরের মধ্যে হিংসার নেফাকি দ্বারা ভরপুর হয়ে গেছে, এই জন্য মুমিন মুমিনকে সাপোর্ট করতে পারেন নাই। কথা বলেন ঠিক নেই? আল্লাহ তাআলা বলেন ওয়ামা তুখফি সুদুরুহুম আকবার। আল্লাহ তাআলা বলেন এদের মুখের মধ্যে জবানের মধ্যে যা কিছু আছে, যা কিছু প্রকাশ করে, আল্লাহ বলে এদের অন্তরের মধ্যে আরো বেশি মারাত্মক। আকবার মানে কি? বড়।
তাহলে আল্লাহ বলেন এদের অন্তরের মধ্যে যে নেফাকি আছে এটা হলো সবচেয়ে বড় নেফাকি। এর চেয়ে বড় নেফাকি হইতে পারে না কার? বেঈমানদের, নাস্তিকদের, মুশরিকদের, আল্লাহকে যারা বিশ্বাস করে না, বেঈমানদের। কথা বলেন ঠিক? আল্লাহ তাআলা বলেন কাদ বায়্যানা লাকুমুল আয়াতি ইন কুনতুম তাকিলুন। আল্লাহ কয় এই বয়ানগুলি কেন করলাম জানো? শুধু মুমিনদেরকে জানানোর জন্য না, কয় বেঈমানদেরকে অপমান করার জন্য না। কয় কেন? আল্লাহ তাআলা বলেন কাদ বায়্যানা লাকুমুল আয়াত। আল্লাহ বলেন আমি তোমাদের জন্য দিক নির্দেশনা স্পষ্টভাবে বর্ণনা করে দিলাম। কি করলাম? তোমাদের রাস্তা স্পষ্টভাবে বর্ণনা করলাম। এখন তুমি যদি মুমিন হও, মুমিনকে সাপোর্ট করবে, আর যদি তুমি মুমিন না হও, বেঈমানকে সাপোর্ট করবে। এই জন্য আল্লাহ বলেন কাদ নিশ্চয়ই বায়্যানা, আমি বয়ান করলাম, বলে দিলাম, রাস্তা দেখিয়ে দিলাম। কে কয়? আল্লাহ কয় আগে কাকে সাপোর্ট করবা, আগে এটা বলছে। এরপর বেঈমানদের অন্তরের মধ্যে কি আছে, জবান দ্বারা কি কয়, এটা বলছে। 3 নম্বরে আল্লাহ বলছে এদের মুখ দ্বারা যা বাহির হয়, অন্তরের মধ্যে নেফাকি, তার আরো মারাত্মক গুরুত্ব, আরো বেশি মারাত্মক। এদের অন্তর হলো খারাপ। আল্লাহ কয় এখন এদের থেকে বাঁচবা কিভাবে? কেন বললাম এগুলি? কাদ বায়্যানা, আর আরবিতে আসে, বাংলায় যেমন কয় নিশ্চয়ই নিশ্চয়ই আমি কাজটা করব। আল্লাহ বলেন কাদ নিশ্চয়ই বায়্যানা, আমি বয়ান করলাম, তোমাদেরকে রাস্তা দেখালাম। লাকুম, কাদের জন্য? তোমাদের জন্য আমি রাস্তা বলে দিলাম, পথ বলে দিলাম, কোন পথে হাঁটলে তোমরা নাজাত পাবে বলে দিলাম। আয়াতি ইন কুনতুম তাকিলুন। আল্লাহ কয় বয়ান করার পরেও কিছু কানা আছে, দেখবে না, কিছু বয়রা আছে, এরা কান, ওই আয়াত, কোরআনের আয়াত তাদের কানের মধ্যে ঢুকবে না। ঢুকে নাকি? এত বয়ান করার পরেও রাস্তার মধ্যে বাইরে বয়ান এত তারা ধরে না, ধরে উল্টা। হুজুর এই বয়ান করলো কে লিখে? কথা বলেন ঠিক নেই, কারণ তার অন্তরের মধ্যে ঢুকে না। কারণ ঢুকবে যে, তার অন্তরটা এরকম পরিষ্কার না। কোরআনের নূর ঢুকতে হইলে অন্তরটাকে পরিষ্কার লাগবে। কে লাগবে? পরিষ্কার করা লাগবে। আল্লাহ তাআলা বলেন এই যে এত কিছু বললাম, দিক নির্দেশনা দিলাম, তাদেরকে উপদেশ করলাম, তাদেরকে নিদর্শন দেখিয়ে দিলাম, এরপরেও অনেক মানুষ আছে এটা মানবে না। কি করবে না? মানবে না। ইন কুনতুম তাকিলুন। আল্লাহ বলে যাদের ভুল শক্তি আছে, যাদের বুদ্ধি আছে, এরা শুনবে। যাদের বুদ্ধি নাই, শিক্ষার নামে কলঙ্ক, এরা শিক্ষিত হতে পারে কিন্তু এদের বুদ্ধি নাই। এরা কখনো কোরআনের বয়ান করলেও এদের অন্তঃকরণের মধ্যে কোরআনের নূর, কোরআনের আয়াত, কোরআনের বয়ান তাদের অন্তরে ঢুকবে না। কি করবে না? ঢুকবে না। এই জন্য মুমিনকে বন্ধু বানাইতে হবে। মুমিনকে বন্ধু বানাইলে লাভকে হবে। এই নির্দেশ কার? আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন। দেখেন এটাও তো কোরআনের আয়াত। আগে যেটা তেলাওয়াত করছে এটাও কোরআনের আয়াত, তাই না? এখন আগে আল্লাহ বলছে তোমরা বেঈমানদেরকে বন্ধু বানাবে না। তো কাকে বন্ধু বানাবে? আল্লাহ তাআলা অপর এক আয়াতের মধ্যে বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন। তোমরা যারা সত্যবাদী তাদেরকে বন্ধু বানাও। কয় লাভ কি হবে? কয় সত্যবাদীকে যদি বন্ধু বানাও, সত্যবাদী তোমাকে সত্য শিক্ষা দিবে। মিথ্যাবাদীকে বন্ধু বানাইলে তোমাকে মিথ্যা শিক্ষা দিয়া জাহান্নামের দিকে নিয়ে যাবে। কয় মৃত্যু কারা? শয়তান হাসরের ময়দানে যেই শয়তান ধোঁকা দেয়, ওই শয়তান তোমাদেরকে সেদিন বলবে আল্লাহর ওয়াদা সত্য ছিল, আল্লাহর ওয়াদা চাইরা আমার কথা কেন শুনছিলা? আজকে আমি আমার ওয়াদা ভঙ্গ করে চলে গেলাম।
এই জন্য মুমিনদেরকে কি করতে হবে? বন্ধু বানাইতে হবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। এখন আল্লাহ পাক এই আয়াতের মধ্যে, এটাও সূরা আল ইমরানের 28 নম্বর আয়াত, এটার মধ্যে আরো কথাটাকে স্পষ্ট করতেছে। অনেক ছাত্র থাকে না, একবার বললে বুঝে না, দুইবার বললে বুঝে, কয় হুজুর বুঝি নাই, হুজুর আরো তফসিল আলোচনা করে বুঝায়, আছে না? তো কিছু কিছু মানুষ আছে কথা একবার বললেই বুঝে। আল্লাহ কয় ছাত্রদের মধ্যে যেমন 3 ধরনের থাকে, কোনো ছাত্র একবার বললেই বুঝে, আর কোনো ছাত্ররা একটু ভাঙ্গা চিন্তা করা লাগে। তো আল্লাহ কয় এরকম মানুষের মধ্যে এরকম থাকবে, কোরআনের আলোচনা করলে কিছু মানুষ প্রথমবারেই বুঝবে, আর কিছু মানুষ করবো হুজুরে কি কইলো কিছু বুঝলাম না, কি কইলো কিছু বুঝলাম না। আল্লাহ ওই সমস্ত মানুষের জন্য একটু বিতফসিল আলোচনা করতেছেন। লা তাত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন মুমিনগণ যেন মুসলমানদের ছেড়ে কাফিরদের বন্ধু না বানায়। বেজাল আছে কোনো? কথা কয় না, বেজাল আছে কোনো? না, একদম স্পষ্ট, এটার মধ্যে কোনো সন্দেহ আছে? তাহলে আল্লাহ বলে মুমিন কোনদিন বেঈমানদেরকে বন্ধু বানাইতে পারে না। কার কথা? আল্লাহর কথা। তুমি যদি বন্ধু বানাও তাহলে বোঝা গেল তুমি আল্লাহর এই কোরআনের এই আয়াতকে তুমি অস্বীকার করে তুমি আগাইতে যাচ্ছ, কিন্তু তুমি আগাইতে পারবে না, বরং বেঈমানদেরকে বন্ধু বানানোর কারণে তোমার অনেক পিছনে চলে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক নেই? কয় নম্বর আয়াত কইলাম? সূরা ইমরানের 28 নম্বর আয়াত। এখন তো হাতে হাতে মোবাইল আছে, আপনার অ্যান্ড্রয়েড সেটটা বাইর করেন, কোরআন তরজমা আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলতেছে, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিন। কাফের কয় কারে? যারা আল্লাহকে মানে না, আল্লাহকে অস্বীকার করে, এদেরকে কি বলা হয়? অবিশ্বাসী বলা হয়, কাফের বলা হয়। আল্লাহ কয় লা তাত্তাখিযুল মুমিনুন, কোন মুমিন মুসলমান কাফিরিনা কাফেরদেরকে আউলিয়া বন্ধু বানাবে না, মিন দুনিল মুমিনিন মুমিনদেরকে ছাড়া। তার মানে হলো মুমিনকে বন্ধু বানাবে, এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। মুমিন বেঈমানদেরকে বন্ধু বানাবে না, কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। এখন বুঝছেন তো না? বেজাল আছে আরো? স্পষ্ট ভাষায় আল্লাহ তাআলা দেন কত সুন্দর করে বুঝাইতেছেন। وَمَنْ يَفْعَلْ ذَلِكَ فَلَيْسَ مِنَ اللَّهِ مِنْ شَيْءٍ। আল্লাহ কয় আমি জানি, স্পষ্ট ভাষায় বর্ণনা করার পরেও মৌলবীর কথা শুনবে না, আমার কোরআনের কথা শুনবে না, এমন কিছু তেরা মুসলমান আছেন নামে গরু খাওয়া মুসলমান, আসলে মুসলমানের ধার ধারে না, মুসলমানের কোরআনের ধার ধারে না, মুসলমানের যে কাজ আছে সেই কাজ সে করতে চায় না। আমার আল্লাহ জানে কি জানে না? এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ামাই ইয়াফআল যালিক। আল্লাহ বলেন ওয়ামাই, যেই ব্যক্তি ইয়াফআল করবে, যালিক এমন কাজ। কেমন কাজ? মুসলমানকে বন্ধু বানাবে না, মুমিনকে বন্ধু বানাবে না, মুমিন কাফেরদেরকে বন্ধু বানাবে। তাহলে বোঝা গেল আল্লাহ জান্না হইলে বয়ান রাখছে, তাই না? এবার কয় ওয়ামাই ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি মিন শাই। আল্লাহ বলেন যে কেউ এই কাজ করবে, মানে মুমিনদেরকে বন্ধু না বানায়া কাফেরদেরকে বন্ধু বানাবে, আল্লাহর সঙ্গে তার কোনো সম্পর্ক নাই। কার সাথে সম্পর্ক নাই? আল্লাহর সাথে সম্পর্ক নাই। আল্লাহ বলেন যেই মুমিনকে বন্ধু না বানায় কাফেররে বন্ধু বানায়, আল্লাহ কয় ওর সাথে আমার কোনো কি নাই, সম্পর্ক নাই। তাহাজ্জুদ যদি আপনি 100 রাকাত পড়েন, 100 রাকাত যদি তাহাজ্জুদ পড়েন,
আর আপনি যদি মুমিন হইয়া মুমিনদেরকে সাপোর্ট না করেন, বেঈমানদেরকে সাপোর্ট করেন, কাফেরদেরকে সাপোর্ট করেন, আল্লাহর স্পষ্ট বাণী হলো ওরা আমার মধ্যে নাই, ওরা মুমিনের মধ্যে নাই। আল্লাহ স্পষ্ট বলেন যে এরা কার মধ্যে নাই? আল্লাহর সাথে এদের কোনো সম্পর্ক নাই। কথার মধ্যে কোনো ভেজাল আসেনি? কোনো ভেজাল নাই। এখন তোমার যদি মনে চায় যে ইমানের সাথে সম্পর্ক করো, তাহলে তোমার সম্পর্ক আল্লাহর সাথে নাই। আর যদি তোমার সম্পর্ক মুমিনের সাথে হয়, তাহলে মুমিনের সাথে সম্পর্ক থাকার কারণে তোমার সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি মিন শাই ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকাতান ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসাহু ওয়া ইলাল্লাহিল মাসীর। আল্লাহ তাআলা বলেন, তবে তোমরা যখন ওদের সাথে কিছুটা আত্মরক্ষা কর, তখনকার কথা ভিন্ন। এখন মনে করেন আপনি একটা বেঈমানদের দেশে থাকেন, সাথে আপনার সাথে বেঈমান আছে, কিন্তু আল্লাহ বলেন হিকমতের সাথে তাদের কাছ থেকে আত্মরক্ষার জন্য তাদের সাথে মিশতে পারো, কিন্তু তোমাদের আন্তরিকতা থাকবে মুমিনদের সাথে। ওদের সাথে ওদের বিপদ থেকে বাঁচার জন্য তুমি কি করতে পারবা? তাদের সাথে সম্পর্ক রাখতে পারবা, কিন্তু এটা উপর দিয়া ভিতর দিয়া না, উপর দিয়া ভিতর দিয়া না। ওয়ালা ওয়ায়ুহাযযিরুকুমুল্লাহু নাফসাহু। আল্লাহ তাআলা আরো বলেন তার নিজের সম্বন্ধে তোমাদের সতর্ক করেছেন। আল্লাহ বলেন যে তোমাদের জন্য আল্লাহ পাক সতর্ক করে দিয়েছেন। এবং আল্লাহ বলেন, শোনো, এত সতর্ক করার পরেও যদি তোমার বেঈমানদের তোমার ভালো লাগে, বেঈমানদেরকে যদি বন্ধু বানাও, মুমিনদের যদি তোমার ভালো না লাগে, মুমিনদের যদি বন্ধু না বানাও, তাহলে যাই না রাখবা এই দুনিয়াটা চিরস্থায়ী না, বরং এই দুনিয়াটা ক্ষণস্থায়ী। এটাই ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। এই জন্য আল্লাহ তাআলা এত বয়ান করার পরে আবার বলেন, ওয়া ইলাল্লাহিল মাসীর। যত বড় তাকাব্বুরি করো না কেন, তোমাকে ওই আল্লাহ যেতে হবে। কার কাছে যাওয়া লাগবে? আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে। সুতরাং ওই আল্লাহকে ভয় করো, ওই আল্লাহর দিক নির্দেশনায় তোমাকে চলা লাগবে, তাই না? এখন আল্লাহ যেভাবে বলে সেভাবেই তোমাকে চলা লাগবে। কারণ হলো শেষ পরিণতি হলো আমাদেরকে আবার আল্লাহর কাছে চলে যাওয়া লাগবে, তাই না? আপনি মসজিদে আসেন না, নামাজও পড়েন না, কিন্তু এমন একটা সময় আসবে আপনার মসজিদে আসা লাগবে, আপনাকে সামনে দাঁড় করায়া মানুষ আপনার জানাজার নামাজ পড়বে, তাই না? আপনি না আসলে কি হবে? আপনাকে আসতে হবে। মসজিদের সাথে সম্পর্ক নাই, কিন্তু ওই মসজিদের খাটে আপনাকে শোয়া লাগবে। মসজিদে জীবনে 10 টাকা দেয় না, মসজিদের সাথে শত্রুতা করে, ইমামের সাথে শত্রুতা করে, মুসল্লিদের সাথে শত্রুতা করে, মসজিদের সম্পদ নিয়ে শত্রুতা করে। কিন্তু যাই না রাইখো, যতই শত্রুতা করো না কেন, মসজিদের ওই খাটের মধ্যে তোমাকে শোয়া লাগবে, লাগবে না? বয়ানের সময় তো বলি, কিন্তু এখন শোনা না শোনা আপনাদের ব্যাপার। জীবনে তো লম্বা জামা পড়ছি না, লম্বা জামা দেখলে আমার রাগ উঠে, গুসা উঠে, আছে না কিছু লোক? হুজুর দেখতে পারে না, লম্বা জামা দেখতে পারে না, দেখলেই মাথার চান্দি গরম হয়ে যায়। কিন্তু আপনি যখন মারা যাবেন, তখন কি লম্বা জামা দেয় না খাটো জামা দেয়? কথা কয় না, লম্বা দেয় না খাটো দেয়? তাহলে মরার পরে যেই লম্বা জামা পড়তে হবে, সেই লম্বা জামা নিয়ে তোমার এত খাচ্চানি কেন, তোমার এত চুলকানি কেন? তাহলে তুমি নসিহত করে যাও তোমার ছেলেদেরকে, মরার পরে যেন আমার লম্বা জামা না দেয়, আমাকে যেন খাটা জামা দেয়, যেন আমাকে জানাজার নামাজ পড়ায়। কথা বলেন ঠিক নেই? চুলটায় যদি এই কথা বললে ভাই, আর যদি না চুলটায়, তাহলে লম্বা জামাকে তোমার মহাব্বত করা লাগবে, কারণ এই লম্বা জামাটাই হলো তোমার শেষ পরিণতি, তাই না? এই লম্বা জামা তোমাকে পরা লাগবে। সাদা জামা দেখতেই শরীরের মধ্যে কুতকুত
চুলকানি উঠে, শরীরের মধ্যে চুলকায়, জ্বলে, সাদা জামা দেখতে পারে না। সাদা জামা হইলো হুজুরের জামা, সাদা জামা হইলো ফেরেশতার জামা, এই জন্য সাদা জামা বরদাস্ত করতে পারে না। অথচ মরার সময়, মরার পরে কিন্তু ওই সাদা জামাটাই লয়ে যায় কবরে, তাই না? তাহলে যেটা নিয়ে জীবন বলা তোমার শরীর চুলকাইলো, মরার পরে তুমি হেঁটে নিয়েই কবরে গেলা। তোমার মতন বেকুব আরো আসেনি? হ্যাঁ, তুমি কত বড় বেকুব যেই সাদা জামা নিয়ে তোমার চুলকানি উঠলো, মরার পরে সেই সাদা জামা নিয়েই তোমার কবরে দেওয়া লাগলো। যেই লম্বা জামা নিয়ে তোমার শরীরে চুলকাইলো, জ্বললো, সাত লম্বা জামা দেখলেই তোমার ভালো লাগে না, মাথাটা চান্দিটা গরম হয়ে যায়, মৃত্যুর পরে সেই লম্বা জামাই নিয়ে তুমি কবরে যাও। কয় হুজুর আমরা ডানপন্থী না আমরা বামপন্থী? কয়টি কয় না? আমরা ডানপন্থী না আমরা বামপন্থী? কয় আমরা রাসূলের মিল্লাতের উপরে চলি না, অমুক নেতার মিল্লাতের উপরে চলি। বেঈমান, বেকুব। মৃত্যু হওয়ার পরে তোমাকে যখন কবরে রাখা হয় তখন কি বলা হয়? বিসমিল্লাহি মিল্লাতি রাসূলিল্লাহ। ওই রাসূলের মিল্লাতের উপর তোমাকে রাখা হয়। দুনিয়াতে তাকাব্বুরি কইরা বলো আমি অমুক নেতার মিল্লাত মানি, আমি অমুক নেতার আদর্শ বাস্তবায়ন করতে চাই, কিন্তু মরার পরে তোমাকে সেই রাসূলের মিল্লাতের উপর তোমাকে কবরে রাখা হয়। তুমি যদি সে কথার উপর অটল থাকো, মৃত্যু হওয়ার পূর্বে সন্তানদেরকে বইলা যাইবা আমার কবরের মধ্যে যেন কোনো হুজুর না যায়, আমার কবরের সময় যেন কোনো দোয়া না পড়ে। কথা বলেন ঠিক নেই? রাগ করতেছেন? রাগ করলে আমার কিছু করার নাই। কারণ হলো যখন কবরের মধ্যে রাখি, কয় হুজুর দোয়া না কর, দোয়া না কর। আমরা তো দোয়া করি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের মিল্লাতের উপরে রাখলাম। কিন্তু তো হ্যাঁ, তো সব জীবনে কাজ করছে রাসূলের মিল্লাতের বাইরে। তাহলে যে হুজুর কইল এই হুজুরে মিথ্যাবাদী বানাইলেন, আরও তো মিথ্যাবাদী, তাই না? যে হুজুরে যদি কইলেন হুজুর দোয়া না কর, দোয়া না কর, হুজুরে তো দোয়া কইল কিন্তু হুজুরেও মিথ্যা কইল। ওরে তো মিল্লাতের উপরে রাখে নাই, ওর জীবনেই রাসূলের মিল্লাতে চলে নাই, রাসূলের নাম সহ্য করতে পারতো না। নেতার বিরুদ্ধে কথা বলে শরীরে আগুন জ্বলতো, রাসূলের নামে কটূক্তি করলে শরীরের মধ্যে জ্বলতো না, রাসূলের নামে কটূক্তি করলে ওর শরীরের মধ্যে কোনোদিন শরীরটা একটু রক্ত হইতো না। তাহলে বোঝা গেল ওই নেতার মিল্লাতের উপর ছিল, রাসূলের মিল্লাতের উপর ছিল না। তাহলে ওই মৃত্যুর সময় বিসমিল্লাহি মিল্লাতি নেতা করা লাগে। কথা বলেন ঠিক না? তাহলে রাসূলের মিল্লাতের উপরে বলা উচিত না, কিন্তু তারপরেও তো আমরা হুজুররা বলি, চাকরি করি না আপনাদের। কথা বলেন নাই? কথা তো রাখা লাগে। আমার বাবাজিরা, বলার উদ্দেশ্য হলো অপমান করা না, বলার উদ্দেশ্য হলো যেটা আপনি নিয়ে যাচ্ছেন সেটা কেন আপনি অস্বীকার করতেছেন। আপনার রাসূলের মিল্লাতের উপর মৃত্যুর সময় রাখা হয়, কিন্তু দুনিয়াতে আপনার রাসূলের মিল্লাতের উপরে চললে আপনি সমস্যাটা কি? কথা বলেন ঠিক নেই? কয়দিন বাঁচবেন? কয়দিন? চোখের সামনে তো কত বন্ধু বান্ধব চলে গেল না? এর মধ্যে দেখলাম এক মুরব্বী কইতেছে, বাচ্চা কি খবর? তোমার সাথে যারা সকলে চাকরিটা কি হইলো, তোমার কি খবর? বাচ্চা কয় চাচা আপনার কি খবর? আপনার যে বন্ধু বান্ধব ছিল সবাই তো কবরে চলে গেছে, আপনার কি খবর? কথা বলেন নাই? মানে বাচ্চারে অপমান করতে চাইছিল। বাচ্চা সরকারের তো চাকরি হইলো, তোমার চাকরির কি খবর? এখন বাচ্চা কয় চাচা আপনার বন্ধু বান্ধব যারা ছিল সবাই তো কবরে চলে গেছে, আপনার কি খবর? তাই না? তাহলে চিন্তা করে দেখো, তোমার বন্ধু বান্ধব কতজন ছিল আজকে তারা চলে গেছে, কোনো খবর নাই, আছে নেই? হ্যাঁ, চুপকে হকর শহরে খামোশা মে আইসে চল বসে, এমন একটা শহরের মধ্যে শুয়ে রয়েছে। ওই যে আপনার আজিমপুর গুরুস্থানে যায় দেখবেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ওই গুরুস্থানে শায়িত, কিন্তু কোনো চু ছাড়া কোনো শব্দ নাই, আসেনি? কোনো শব্দ নাই। ও বাবা, যুবক ভাই, তুমি মনে করতেছো হুজুর আমার তো অনেক সময় আছে, আমি দাড়ি পরে রাখবো, বিয়া শাদী করার পরে, সন্তানাদি হওয়ার পরে, এরপরে নামাজ ধর্ম দাঁড়িয়ে রাখবো, সুন্নত তরিকায় চলবো। কিন্তু যুবক ভাই, তোমার সাথী সঙ্গী কত সাথী তোমার ছিল, তোমার বন্ধু বান্ধব থেকে অনেকেই চলে গেছে। তুমি কখন চলে যাইবা নির্দিষ্ট কোনো সময় নাই। এক সাথ বিনা টহরে জিনকা ওয়াদা গয়া, जी के जी में ही रहे अरमान सारे चल बसे। আল্লাহ তাআলা বলেন,
আল্লাহ তাআলা বলেন লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তোমার মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, মৃত্যুর সময় যখন উপস্থিত হয়ে যাবে, এক পাও সামনেও যেতে পারবে না, এক পাও পিছনেও যেতে পারবে না, ডাইনেও যাওয়ার সুযোগ নাই, বামেও যাওয়ার সুযোগ নাই। যেখানে তোমার মৃত্যু সেখানেই তোমার মৃত্যু হবে। যেই টাইমে তোমার মৃত্যু ওই টাইমেই তোমার মৃত্যু হবে। যেই জায়গায় তোমার মৃত্যু ওই জায়গায় তোমার মৃত্যু হবে। যেই দেশে তোমার মৃত্যু ওই দেশেই তোমাকে মৃত্যু হবে। স্থানও নির্দিষ্ট করা, সময়ও নির্দিষ্ট করা, সব কিছু নির্দিষ্ট করা আছে। এক সাথ বিনা তাহারে জিনকা আদা গায়া, যখন ওই মৃত্যুর সময় ঘনিয়ে আসবে কোথাও চলার কোনো সুযোগ পাবে না। যেই জায়গায় যেই অবস্থায় যে হালতে যেই সময়ে যেই স্থানে তোমাকে মৃত্যু, সেই অবস্থায় সেই স্থানে সেই সময়ে তোমাকে মৃত্যুবরণ করা লাগবে। আল্লাহ বলেন ওয়া ইলাইহিল মাসির। দুনিয়ার মধ্যে তুমি যা কিছু করো তোমাকে বয়ান করে শুনে দিলাম। তোমার যদি আকল থাকে, বুদ্ধি থাকে, আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখবা। বেঈমানদের সাথে উপর উপর বন্ধু থাকবে, অন্তরের দ্বারা বন্ধু থাকবে না। মুমিন মুমিনের সাথে বন্ধু থাকবে, নামাজি নামাজির সাথে সম্পর্ক থাকবে, মুসল্লি মুসল্লিদের সাথে সম্পর্ক থাকবে। যদি তুমি মুমিন হও আর মুমিন নামাজি হওয়ার পরেও যদি তোমার মুসলমানকে ভালো না লাগে, মুমিনদেরকে ভালো না লাগে, নামাজিদেরকে ভালো না লাগে, মুসল্লিদেরকে ভালো না লাগে, আল্লাহ নামাজ পড়লে কি হবে? ওর সাথে আমি আল্লাহর কোনো সম্পর্ক নাই। বুঝছেন না? এখন চিন্তা করে দেখবেন কার সাথে আপনার সম্পর্ক রাখা চাই। আল্লাহ এদিক দিয়া না করছে আর এদিক দিয়া করছে তুমি নেককারের বন্ধু হও, অর্থাৎ আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখো। তাহলে দুনিয়াও তুমি সফলতা অর্জন করবে, পরকালেও তুমি সফলতা অর্জন করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমরা যেন নেককারদের সাথে সম্পর্ক রাখতে পারি, আল্লাহর ওলিদের সাথে যেন সম্পর্ক রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত